মতন বেশি না বেকার চুপচাপ পালাই যা, মানে আমার বাখান খাই যাবি দেখ, অনেকক্ষণ ধরে মাথা খাচ্ছিস তুই আমার। সারাদিন ঘরটা একা বসে বসে ভালো লাগছে না, কি যে করবো। সেরম মালটা খেপে গেল রে, কি রে দেখি তো কি করছে। কই রে বল্টু, একা একা লাগছে নাকি রে? এই বুড়া সব আমার সঙ্গে ভাসতে দিবে না, আবার চিলাইলা মাথা খাচ্ছে। তখন তো বড় বলতিস আমি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, বুক ফুলাই ফুলাই। এখন ঘষাড়ছিস তো ঘরটাতে প্যানগুলো। দেখ মুখ খোলা করাস না, আমার জীবন বদলানোর কথা না ভাবে নিজের গায়ের রংটা বদলা, কালো কোথাকার। কালো রঙের নিয়ে কিছু বলবি না, তুই কি জানিস এই কালো রং সম্পর্কে? বংশের পর বংশ, প্রাচীন যুগ থেকে মধ্যযুগ, মধ্যযুগ থেকে আধুনিক যুগ, আর এই অত্যাধুনিক যুগে কালো রঙের মর্যাদা দিচ্ছি আমি। তুই কি জানিস? হ্যাঁ, কৃষ্ণের গায়ের রঙও তো কালো ছিল। হ্যাঁ বলবি, দেখছি কেমন। ভাগ্যে কৃষ্ণের গায়ের রং কালো ছিল, তাই ওদের মতন কালো লোকগুলো কৃষ্ণের সান্ত্বনা নিয়ে বাঁচিয়ে আছে। নাহলে কি যে করতো, তাহলে নিজে থেকে কৃষ্ণ ভাবিস না। শুন শুন, তুই বড় বড় থুতি মারছিস যে, ঘরটায় বসে বসে কি করছিস তুই? হ্যাঁ, বাকি ছেলেগুলোকে দেখ, সব পড়াশোনা করে চাকরি করছে, আর তুই ঘরটায় বেকার বসে আছো। হ্যাঁ, লজ্জা লাগে না? হ্যাঁ, সরকার তো তোকে বেকার থাকা সত্ত্বেও বেকার ভাতাও দেয় না। বোকা চোদা করে। আমাকে না বলে না, নিজের চড়কায় তেল দে, নিজে পাস বেকার ভাতা। তোকে বেকার ভাতার সাথে সাথে বউ ভাতাও দেওয়া দরকার। 65 বছরের টাকলা হতে চললি, এখন একটা বউ পাস না। দিলি তো একটা আয় বড় লোকের হাতে পারি। 65 বছর ধরে আমি ভুলিয়েছিলাম টুনিকে, দিলি আবার ওর কথা মনে করাই দিয়ে। মারে দি তুই আমাকে, যা পল্টু যা, কারো একটা টেম্পু নিয়ে আমার বুকে চালাই দে, যা যা, আমি বাঁচতে চাইনি। কুকুরের মতন বেশি না বেকার চুপচাপ পালাই যা, মানে আমার বাখান খাই যাবি দেখ, অনেকক্ষণ ধরে মাথা খাচ্ছিস তুই আমার।